হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে প্র্যাকটিস সেট 21 নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই যে ডাব্লিউবিপি পুলিশের মেন এক্সাম হবে, তবুও এখন অবধি তোমার ডেট অ্যানাউন্স হয়নি। তো তার প্র্যাকটিস সেট 21 নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই তোমাদের মাঠ হচ্ছে। তো যারা যারা মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা পাশাপাশি মেন এক্সামের জন্য প্রিপারেশন নাও। কারণ দেখো, মেন এক্সামের জন্য তোমরা বেশি টাইম পাবে না, কারণ মাঠ হয়ে যাওয়ার পরপরই তোমাদের মেন এক্সাম হবে। তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিনিয়ত মাঠের পাশাপাশি মেন এক্সাম প্রতিনিয়ত আমাকে ফলো করো। প্রতিদিন প্র্যাকটিস সেট যেগুলো দিচ্ছি, যেই কথাগুলো আমি প্রতিদিন তোমাদের বলছি, সেগুলো যদি তোমরা কন্টিনিউ ফলো করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তো যাই হোক, দেখো প্রতিদিনের ন্যায় আজকে যেটি বলে ভিডিও শুরু করব, সেটি হলো দেখো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেন কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ যে মেন কোশ্চেন প্যাটার্ন হবে, এক্সামে কী ধরনের কোশ্চেন আসবে। তো যারা অবশ্যই জানো, প্রতিনিয়ত যারা আমার কোশ্চেন ফলো করো, তারা অবশ্যই জানো। কিন্তু যারা অবশ্যই ভিডিওটা প্রথম দেখছো, তাদের জন্য আমি একবার করে বলে দিচ্ছি। দেখো, এক্সাম টাইপ যেটি হবে সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ অফ টেস্ট, বেঙ্গলি বা নেপালি ভাষা তোমরা এক্সাম দিতে পারবে। আর কী কী সাবজেক্ট রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে 25, ইংলিশ থেকে কত রয়েছে 25, তারপর দেখো রিজনিং থেকে রয়েছে 15, তারপর তোমাদের কি রয়েছে টোটাল এই রিজনিং। এটাই হলো তোমাদের সিলেবাস। তো টোটাল হলো 85, আর 85 টাইম থাকছে কত, 1 আওয়ার, মানে 1 ঘন্টা। তো 85 নম্বর এক্সামে তোমরা কত পাচ্ছ, 1 ঘন্টা টাইম পাচ্ছ। আর সম্পূর্ণ এমসিকিউ এক্সাম হবে আর অফলাইনে এক্সাম হবে। যে অনেকের একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা তাদের এক্সাম যে মেন এক্সাম সেটা কবে থেকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম তোমরা বলো। তো দেখো, আমি এই মুহূর্তে কোনো টাইম বলছি না, তবে খুব শীঘ্রই তোমাদের মাঠ হয়ে যাওয়ার পরপরই মোটামুটি তোমাদের 1 মাসের মধ্যেই তোমাদের মেন এক্সাম হবে আশা করা যায়। এটা তোমরা ধরে নিতে পারো। তো দেখো, 85 নম্বর এক্সাম আছে। 15 নম্বর এক্সামটা যেটা রয়েছে, অর্থাৎ 15 নম্বর যেটা রয়েছে, তো এটা রয়েছে ইন্টারভিউর জন্য। তো তোমাদের প্রতিনিয়ত যেই টিপসটা আমি তোমাদের বলে দিই, সেটা হলো তোমরা যদি এই 85 এক্সামের মধ্যে তোমরা যদি মিনিমাম তোমরা যদি 60 প্লাস বা 55 প্লাস পেয়ে যাও, আর 15 নাম্বার যে ইন্টারভিউ হবে সেইখানে যদি তোমরা পেয়ে যাও হয়তো 2 বা 3ই যদি মিনিমাম পাও, সেই ক্ষেত্রে তুমি কোয়ালিফাই হয়ে যাবে। অনেকে রয়েছে যে ইন্টারভিউতে দাদা কী হবে, ইন্টারভিউতে যদি ফেল করিয়ে দেয়, না ফেল করিয়ে দেবে কি, তুমি যদি মেন এক্সামটা তোমার যদি ভালো হয়, সেই ক্ষেত্রে ইন্টারভিউতে তুমি যদি 1 মার্কসও পেয়ে যাও, তো সেই ক্ষেত্রে তুমি পাস করে বা কোয়ালিফাই করে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই মেন এক্সামটা তোমাদের ভালো করে দেওয়াটা দরকার। তো দেখো, আজকে সেট নম্বর 21 নিয়ে আলোচনা করবো। তো 21 নম্বর সেটে কী রয়েছে, ফার্স্ট কোশ্চেন, নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে? সিভি রমন, অমর্ত্য সেন, হরগোবিন্দ খোরানা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর হয়ে যাবে কি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান ভারতীয় হিসাবে। তিনি গীতাঞ্জলি লেখার জন্য পান, সেটাও তোমরা অবশ্যই জানো। তো সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, ভারতীয় নাইটেঙ্গেল কাকে বলা হয়? কি আছে, পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। তো সঠিক উত্তর যাবে সরোজিনী নাইডুকে তোমার ভারতের নাইটেঙ্গেল বলে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে প্রাচীনতম স্তূপের নাম কি? সারনাথ, সাঁচি স্তূপ, ভারহট, অমরাবতী। তো সঠিক উত্তর যাবে ভারহট হলো তোমার ভারতের সবথেকে প্রাচীনতম স্তূপ। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন তোমাদের, নেক্সট যে ইংলিশ টপিকটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত রয়েছে, তো ইংলিশ টপিকটা নিয়ে দাদা কী কোশ্চেন আসবে, ইংলিশ নিয়ে কোশ্চেন দাও। দেখো, ইংলিশের কী কোশ্চেন দেবো, নাউন, প্রোনাউন, তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, ট্রু ফলস, অপোজিট ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম, প্রিপোজিশন, কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ডস, এইগুলোই তোমার ইংলিশের মূল টপিক। তোমরা যদি প্রত্যেকটা টপিক সেই 9-10-এ তোমার পড়ে আসছো, তো এই টপিকগুলো তোমরা যদি একটু ঝালাই করে নাও, মাঝামাঝি করে একটুখানি প্র্যাকটিস করে নাও, সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশ নম্বরে যেটা তোমার 25 নম্বর মার্কস রয়েছে, সেটা তোমরা আশা করি তোমরা 20 থেকে 23 কি 25-এর মধ্যে 25-এই অনেকে পেয়ে যাবে, যদি তোমরা এই যে সিলেবাসটা আমি তোমাদের বলছি, জাস্ট এই যে তোমাদের 11টা টপিক বলছি, মূল 11টা টপিক, এইগুলো যদি তোমরা করে যেতে পারো। তো যাই হোক, এগুলো তোমরা আশা করি অবশ্যই করে নেবে, তাহলে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে ইংরেজির ক্ষেত্রে। এই ধরনের থেকে তোমার বেশি কোশ্চেন আসবে ইংলিশে। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো, আজকে নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের সর্বাপেক্ষা বেশি দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন কে? তো অপশানগুলো দেখে না, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী। তো সঠিক উত্তর হয়ে যাবে কি ইন্দিরা গান্ধী তোমার ভারতের সর্বাপেক্ষা বেশি দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, দ্রোণাচার্য পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? চিকিৎসা, সাহিত্য, ক্রীড়া প্রশিক্ষণ, সাহসিকতা। তো তোমরা সবাই জানো, বিশেষ ক্ষেত্রে তোমার দ্রোণাচার্য পুরস্কার দেয় ক্রীড়া প্রশিক্ষণদের ক্ষেত্রে। তো তোমাদের ক্রীড়া প্রশিক্ষণে যে তোমাদের যে ক্রীড়া প্রশিক্ষণদের যে তোমার কে হেড কোচ থাকে, অর্থাৎ তোমাদের যে শেখায়, তো এই ক্ষেত্রে তোমাদের গুরুদের দেওয়া হয়, মানে ক্রীড়া প্রশিক্ষণের জন্য যে কোচ থাকে, তাদের তোমাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় বিশেষ ক্ষেত্রে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো, নেক্সট কোশ্চেন কি আছে,
কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়? তো অপশনগুলো একবার দেখে নাও। লৌহ ইস্পাত, মোটর গাড়ি নির্মাণ, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ। তো সঠিক উত্তর পেট্রো রাসায়নিক শিল্পকে তোমার আধুনিক শিল্প দানব বলা হয়। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। তো রিজনিং নিয়ে তোমরা অনেকে চিন্তিত রয়েছে, রিজনিংয়ে কী কী কোশ্চেন আসতে পারে, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, নাম্বার সিরিজ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেনচিত্র চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, পারিবারিক সম্পর্ক এটাও ইম্পর্টেন্ট, কাউন্টিং থেকে মাঝে মাঝে প্রশ্ন আসবে, ঘড়ির অ্যাঙ্গেল, এছাড়া অন্যান্য যে তোমার রিজনিংয়ের টপিক রয়েছে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। কিন্তু এই যেই টপিকগুলো তোমাদের 6টা টপিক আমি তোমাদের দিলাম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে সিদ্ধান্ত বিবৃতি, ভেনচিত্র, নাম্বার সিরিজ, পারিবারিক কাউন্টিং, পারিবারিক সম্পর্ক নির্ণয়, এগুলো থেকে খুব প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো করে নেবে। এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোমরা করে যেতে পারো, রিজনিং তোমাদের আশা করা যায় আটকাবে না পরীক্ষার সময়। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। হিমোগ্লোবিনে হিম কথাটির অর্থ কী? তো লোহা, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ম্যাগনেসিয়াম। তো সঠিক উত্তর হয়ে যাবে কি হিম কথাটির অর্থ হচ্ছে লোহা। তো হিমোগ্লোবিনে হিম শব্দ হচ্ছে লোহা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হরিপ্রসাদ চৌরসিয়া কিসের সঙ্গে যুক্ত? সানাই, হারমোনিয়াম, বাঁশি, সেতার। তো সঠিক উত্তর হবে বাঁশির সঙ্গে হরিপ্রসাদ চৌরসিয়া যুক্ত। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 99.7 ফারেনহাইট, 98.8 ফারেনহাইট, 98.4 ফারেনহাইট, 97.4 ফারেনহাইট। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে? নিচের কোন প্রাণী সংরক্ষণের জন্য অলিভ রিডলে কচ্ছপ সংরক্ষিত রয়েছে? তো অপশনগুলো দেখে নাও। শিমলিপাল, ভিতরকণিকা, সজনেখালি, ভরতপুর। তো ভিতরকণিকা হয়ে যাবে সঠিক উত্তর, তোমার রিডল কচ্ছপে সংরক্ষিত রয়েছে। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো ভিতরকণিকা হয়ে যাবে তোমার জায়গাটার নাম। তো নেক্সট কোশ্চেন চলে যাবো। বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার? লাল, বেগুনি, নীল, সবুজ। তো তোমরা সবাই জানো লাল বর্ণালী তোমার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি আছে? আলফা কণা কোন কোন পরমাণুর নিউক্লিয়াসের অংশ? অক্সিজেন, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম। তো সঠিক উত্তর যাবে হিলিয়াম হয়ে যাবে তোমার আলফা কণা পরমাণু নিউক্লিয়াসের অংশ। অক্সিজেন, লিথিয়াম বা হাইড্রোজেন কোনোটাই নয়, শুধুমাত্র হিলিয়াম হয়ে যাবে এর মধ্যে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট দেখো, তোমাদের ম্যাথ নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি। তো ম্যাথ থেকে একটা অনেক নাম্বার আসছে, তো সেই ক্ষেত্রে তোমরা ম্যাথটা অবশ্যই একটু প্রতিদিন প্র্যাকটিস করো। ম্যাথের দেখো টপিকগুলো তোমাদের প্রধান যে টপিকগুলো, তোমরা অনেকে ভাবছো যে ত্রিকোণমিতি থেকে প্রচুর প্রশ্ন আসবে, কিন্তু নয়। তোমাদের যে মূল প্রশ্ন যেগুলো থেকে আসবে আমি সেগুলোই তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসবে, লসাগু কাসাগু থেকে প্রশ্ন আসবে, অনুপাত সমানুপাত, সরল সুদ, জটিল সুদ, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, সময় কার্য, শতকরা। তো মোটামুটি এইগুলো হলো তোমার ম্যাথের মেন টপিক। এছাড়া অন্যান্য অনেক ম্যাথ রয়েছে, সেগুলো তোমরা করবে। তো আর মোটামুটি একটু যারা ম্যাথে উইক তারা অবশ্যই এই প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি সাজেশন দিচ্ছি সেইগুলো করো। তো কারণ তোমরা অনেকটা মোটামুটি দেখা যাবে ম্যাথের ম্যাক্সিমাম ম্যাথ এই ধরনের চ্যাপ্টার থেকেই তোমাদের দেবে। তো মোটামুটি তোমরা এইগুলোই ম্যাথ করে যাও, সেক্ষেত্রে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এই ধরনের চ্যাপ্টার থেকে। মোটামুটি 95% আশা করা যায় তোমরা এই টপিকগুলো থেকে কমন পাবে। নেক্সট কোশ্চেন, এডস ভাইরাস কোনটিকে নষ্ট করে? তো অপশনগুলো দেখেন, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল। তো সঠিক উত্তর হবে লিম্ফোসাইট তোমার এডস ভাইরাসকে নষ্ট করে। তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মার্বেল কি ধরনের শিলা? তো অপশনগুলো দেখে নাও, অগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, সিমসিক শিলা। তো মার্বেল তোমার রূপান্তরিত শিলা। তো তোমরা এটা সবাই জানো, জিওগ্রাফির প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন খুব কম্পারেটিভ এক্সামে আসে, প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে আসার মতো। এবং বিশেষ করে ডাব্লিউবিপি মেন এক্সামে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই বাছাই করা তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি প্রত্যেকটা সেট আমি এর জন্যই তোমাদের দিই। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, যেটি মার্বেল হলো কী ধরনের শিলা? রূপান্তরিত শিলা। আর বন্ধুরা আরেকটা কথা বলবো, তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, কারণ ইতিমধ্যে আমি 20টা সেট তোমাদের দিয়েছি, শুধুমাত্র ডাব্লিউবিপি মেন এক্সাম প্র্যাকটিস সেট, যেখানে প্রত্যেকটা সেটের পিডিএফ রয়েছে। তো তোমরা পিডিএফও তোমরা দেখে নিতে পারো। তো আগে তোমরা কি করবে, যে 20টা সেট দেখার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমার ডাব্লিউবিপি মেন এক্সাম প্র্যাকটিস সেটের পাশে একটা লিঙ্ক পাবে, এবং প্রিভিয়াস যে 20টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমরা আশা করি সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা প্রতিনিয়ত যদি আমাকে ফলো করো, মোটামুটি তোমরা 99% তোমরা কোশ্চেন এখান থেকে কমন পাবে, এমনকি 95%, এমনকি 98%, এমনকি 100% পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে হয়তো 80% হতে পারে। তো মোটামুটি বাছাই করা কোশ্চেন তোমাদের সুবিধার্থে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা আশা করি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শিফট, যেদিন আমি কোশ্চেন সেট দিচ্ছি প্রত্যেকটা সেট তোমরা দেখো এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে। এছাড়া ভিডিও ম্যানেজারে চলে যেতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডিতে, সেখানে ভিজিট করে তোমরা এই ধরনের কোশ্চেন এবং এডুকেশনাল অনেক ধরনের আপডেট তোমরা দেখে নিতে পারো, যেগুলো প্রতিনিয়ত আমি দিয়ে থাকি। তো নেক্সট কোশ্চেন, অনুগ্রসর শ্রেণীর জন্য ন্যাশনাল কমিশন কবে গঠিত হয়? তো অপশনগুলো দেখে নাও, 1963, 1973, 1983, 1993। তো সঠিক উত্তর 1993 সালে তোমার অনুগ্রসর শ্রেণীর জন্য ন্যাশনাল কমিশন গঠিত। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পোলিও রোগ কি কারণে হয়? ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ, ভাইরাস, ছত্রাক। তো সঠিক উত্তর ভাইরাস ঘটিত রোগ হলো পোলিও রোগ। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? 5 মার্চ, 8 মার্চ, 7 মার্চ, 6 মার্চ। তো সঠিক উত্তর যাবে কি 8 মার্চ তোমার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সো বন্ধুরা আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ভিডিওটা যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি এই ভিডিওর পিডিএফ দিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সরাসরি পিডিএফ ডাউনলোড করে নিতে পারো এবং প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে। তো প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা পিডিএফ না দেখতে পারো, না ডাউনলোড করতে পারো, তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকটা লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো। তো সরাসরি বিনামূল্যে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা সেখান থেকে পিডিএফ দেখে নিতে পারো। তো বন্ধুরা আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। এটা তোমাদের রিপিট, এখানে আরেকবার রিপিট করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন তোমাদের মোটামুটি এটাই আজকের মতো কোশ্চেন। তো অবশ্যই তোমরা পিডিএফ সহকারে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ডাউনলোড করে নেবে, আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার সঙ্গে পেতে, অর্থাৎ সবার আগে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নেবে। কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে তো অবশ্যই তোমাদের নোটিফিকেশন যাবে না। এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোশ্চেন থাকে এডুকেশনাল তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সরাসরি সেখান থেকে আমাকে ডাইরেক্ট যে কোনো কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো ফেসবুক পেজে। আর যদি কোনো কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞাসা করো, আমি 100% চেষ্টা করবো তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। এটা তোমাদের আগে বললাম, রিপিট এগেন করে দিলাম। তো কারণ দেখো তোমরা লাইক না করলে আমার মোটিভেশন বাড়বে না। কমেন্ট করে অবশ্যই ভিডিওটি জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।